আসসালামু আলাইকুম। আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুব সহজ রেসিপিতে ইলিশ পাতুরি। আমি এখানে 4 টুকরো ইলিশ মাছ আগে থাকতেই লবণ এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। মশলার উপকরণ হিসেবে আমি নিয়েছি পেঁয়াজ এবং মরিচের পেস্ট, নিয়েছি 3 টেবিল স্পুন টক দই এবং সর্ষে বাটা। এখন আমি মশলাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটি এখানে আমি কালারের জন্য ব্যবহার করেছি। এখন আমি মশলাগুলো ভালোভাবে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি একটি কলা পাতা নিয়ে নিলাম। কলা পাতার উপরে আমি সর্ষের পেস্টটি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টুকরো ইলিশ মাছ এবং মাছের উপরে আমি আবারও সর্ষের পেস্টটি দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ এবং সামান্য পরিমাণ সরষের তেল। এখন আমি পাতুরিটি কলাপাতা দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিব। মুড়িয়ে নিয়ে এটি আমি সুতো দিয়ে ভালোভাবে বেঁধে দেব, যাতে পাতুরির গ্রেভিটা বাইরে বের হয়ে না আসে। আর এখানে আমি পাতুরিটির জন্য কলাপাতাগুলো আগে থাকতেই সেঁকে নিয়েছি। আমার সব পাতুরিগুলো বাঁধা হয়ে গেছে। এখন চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানে আমি সামান্য পরিমাণ তেল দিয়েছি। এখন একে একে সবগুলো পাতুরি আমি ভেজে নেব। আমি এপিট ওপিট করে সবগুলো পাতুরি ভেজে নেব। আর আমার এখানে এই পাতুরিগুলো হতে 20 মিনিট সময় লেগেছে। ব্যাস আমার সবগুলো পাতুরি ভাজা হয়ে গেল। নতুন নতুন আরও ভিডিও পেতে আমার পেজটিকে ফলো করে রাখবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।